চলো আমরা স্নান করে রেডি হয়ে গেছি, এবার নিচে যাব খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে। সরি ফ্রেন্ড, আমি কদিন একটু মানসিকভাবে মানে একটু টেনশানে ছিলাম। আমার শাশুড়ি খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, যে কারণে আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। মন মেজাজও ভালো নেই, তো ভিডিওগুলো তো দিতে হবে পরপর। চলো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম। ব্রেকফাস্টের জায়গায় দাদারা আগেই পৌঁছে গেছিলো। আমি তো লেট লাতিফ, তো আমি সব জায়গাতে একটু লেট করি, তো লেট করেই যাচ্ছিলাম। গলাটাও আমার খুব ভার ধরে রয়েছে। তো এইদিকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হলটা, এই যে এই সাইডে। তো ঢুকে দেখলাম সবাই মোটামুটি যে যার মতন বসে পড়েছে জায়গায়। তো আমরাও আমাদের জায়গাটা নিয়ে নিলাম, বসে পড়লাম। আমাদের খাবারও চলে এসেছিলো, লুচি, আলুর তরকারি, আর তারপরে আমরা অমলেট, কেউ পোচ, এরকম অর্ডার করেছিলাম। কথাও বলতে পারছি না, বেশি ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই, শরীরটা ভালো নেই। যাই হোক, এই আমার থালাটা চলে এলো, বৌমনির থালা দিয়ে দিল। সেদিনকে তরকারিটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি। বাট পরের দিন যে তরকারিটা দিয়েছিল, আমার বৌমনি মুড়ি খেয়েছিল, দেখতে পাবে, সেই তরকারিটা কিন্তু ভীষণ ভালো ছিল। বাট লুচির সাথে এই তরকারিটা ঠিক ভালো লাগছিল না, একদমই পাতলা হয়েছিল। যদিও আমি বেশি পাতলা পাতলা খেতে যেন আমার ভালো লাগে না, বাট মোটামুটি হয়েছিল, খারাপ না। তবে রান্না টান্না খুব যে খারাপ তা না, আবার খুব যে বিশাল ভালো তা না, মোটামুটি অ্যাভারেজ। এক এক সময় কয়েকটা রান্না খুবই ভালো হয়েছিল, ভীষণ ভালো খেতে। কিছু কিছু সময় আবার কিছু রান্না মোটামুটি। চলো তাহলে।